বিদ্যুতের আবাসিক সংযোগে ৭৫ ইউনিট পর্যন্ত থাকছে আগের দামে। জামায়াতের ক্ষমতায় যাওয়ার হাইপ ছিল, মানুষ বিএনপিকেই বেছে নিয়েছে, বললেন ফখরুল। জ্বালানি খাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের। যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিল যশোরের ৫ সন্তান। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু। ঝিকরগাছায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা। মাগুরায় লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সমাপ্ত। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিদ্যুতের দাম বাড়ানোর দিনই আবাসিকের নিচের স্তরে 2 ধাপের বর্ধিত দাম প্রত্যাহারের আবেদন করেছে পিডিবি। 50 ইউনিট ব্যবহারকারী লাইফলাইন এবং প্রথম ধাপে ৭৫%, নেসকোর 4%, ওজোপাডিকোর 3%। লাইফলাইন গ্রাহকদের সংখ্যা সবচেয়ে কম রাজধানী ঢাকায়, ডিপিডিসির 1% এবং ডেসকোর 0.5%-এর মতো। জাতীয় নির্বাচনের আগে জামায়াতকে ঘিরে ক্ষমতায় যাওয়ার একটি হাইপ তৈরি করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত দেশের মানুষ বিএনপিকেই বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে একটি মহল প্রচার করেছিল জামায়াতই সবচেয়ে বেশি ভোট পাবে, কিন্তু জনগণ সেই ধারণাকে ভুল প্রমাণ করে বিএনপির পক্ষেই রায় দিয়েছে। তিনি আরও বলেন, বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি দল এবং জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তিনি জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং রাষ্ট্র গঠনে তার ভূমিকার কথা তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটিতে স্থান করে নিয়েছেন যশোরের ৫ সন্তান। কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত তালিকা বিশ্লেষণ করে পাওয়া গেছে, নবঘোষিত এই কমিটিতে যশোর জেলার ৫ নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। যশোর থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন এম তমাল আহমেদ, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ, মাজেদুল ইসলাম রুমন, মহিনউদ্দিন রাজু এবং ডাক্তার মাহমুদুল হাসান খান সুমন। দলীয় সূত্র জানাচ্ছে, দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার মূল্যায়ন হিসেবে এসব নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে অন্তর্ভুক্ত নেতাদের অভিনন্দন জানিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে নতুন কমিটিতে যশোরের প্রতিনিধিত্ব বাড়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় পর্যায়ে যশোরের নেতাদের উপস্থিতি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। জ্বালানি খাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আজ দুপুরে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন ও সম্প্রসারণে তাদের সরকারের আগ্রহ এবং সকল ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেন। রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি 2 দেশের এই ঐতিহাসিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুক ও সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের কর্মকর্তা আলতাফ হোসেন সহ অন্যরা। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শীতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
সে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ওসি অসিত কুমার রায় জানিয়েছেন, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে উপজেলার শাখারিদা বাজারে মুরগির বাচ্চা কিনতে আসছিল আলমগীর হোসেন। পথিমধ্যে শীতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান সহ ক্যানেলে পড়ে যায় আলমগীর হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোরের ঝিকরগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুণ। সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তার অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা উল্লেখ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির নেতাকর্মীরা অংশ নেন। মাগুরায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ মাগুরা জেলা শাখার উদ্যোগে 2 দিনব্যাপী লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়েছে। মঙ্গল ও বুধবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দড়ি মাগুরাস্থ লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গণে বসে এই আয়োজন। অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যা 7টায় গীতা ও চণ্ডীপাঠ, প্রার্থনা এবং অধিবাস অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় নগর কীর্তন, বাবার বাল্যভোগ আরাধনা, বিশেষ পূজা ও রাজভোগ বিতরণ। বিকেলে সঙ্গীত মেলা এবং সন্ধ্যায় ধর্মীয় আলোচনা ও সঙ্গীত অনুষ্ঠান হয়। অসংখ্য ভক্ত এতে অংশগ্রহণ করেন। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।